একদিন বা কোনো এক মুহূর্তে বা কোনো একক্ষণ বা একবারে যা হবে ওই দিন একবারে হবে, থেমে হবে না, 2 দিন লাগবে না, সারাদিনও লাগবে না, এক মুহূর্ত একটা ঘটনা ঘটবে। সেটা কি? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর যা কিছু আছে কত কিভাবে ধ্বংস হবে। সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, তারাগুলো খসে পড়বে, আকাশ ফেটে যাবে, জমিন এবং পাহাড়কে পাউডার করে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, উড়ে এসে আপনার গায়ে লাগবে। সেই দিন যারা বেঁচে থাকবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট লোক, এবং আল্লাহ তাদেরকে এত কঠিনভাবে শাস্তি দেবেন এই দুনিয়াতে। ওই দিনটাকে বলা হয় কেয়ামা। এই কেয়ামার মানে হলো দাঁড় করানো, দাঁড়ানো, প্রতিষ্ঠিত করা, সংগঠিত করা। এটা হলো কিয়ামার অর্থ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা বলে দিয়ে একটা গুণ বলেছেন যে যেই দিন পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে, এটা যখন সংঘটিত হবে, এই ঘটনাটা যখন ঘটবে, ওই দিনটাকে এই যে কায়েম করবেন আল্লাহ, প্রতিষ্ঠিত করবেন, ওই প্রতিষ্ঠিত দিনটাকে ধ্বংসের শব্দ না দিয়ে আল্লাহ ইয়াউমুল কিয়ামা বলেছেন যে আজকে হলো সেই ধ্বংসের দিনটা প্রতিষ্ঠিত হওয়ার দিন, মানে কায়েম হওয়ার দিন আজকে। যেমন আমরা যখন একামত দিয়ে ফেলবো তখন কি বলা হয়? কাদ কামাতিস সালাহ। কি বলা হয়? কাদ, এই যে দাঁড়িয়ে গেল, কামাতিস সালাহ, কামা, এই যে কাদ কামাতিস সালাহ, ওঠো, এই যে নামাজ দাঁড়িয়ে গেল। তার মানে মুয়াজ্জিন আপনাদেরকে জানাচ্ছেন আসো, এই যে নামাজ কিন্তু এখন দাঁড়িয়ে গেল। তাহলে এই যে নামাজ এখন প্রতিষ্ঠিত হবে, তাকবীর কিন্তু হয়ে যাচ্ছে, এটাকে কি বলে? কিয়াম। এই কিয়াম মানে প্রতিষ্ঠিত হওয়া, দাঁড়ানো। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি দাঁড়িয়ে কেন যান? তার মানে আপনি জানেন এখন আমাকে দাঁড়াইতেই হবে, কারণ এখন নামাজ দাঁড়িয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে ওই কিয়াম, এখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা বলেছেন যে পৃথিবী ধ্বংস হওয়ার দিনটা একদিন প্রতিষ্ঠিত হবেই। ওই প্রতিষ্ঠিত হওয়ার দিন, তুমি কি জানো প্রতিষ্ঠিত হওয়ার দিন কি? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকেও ইয়াউমুল কিয়ামা বলা হয়েছে 2-1টা আয়াতে। আর মূল ইয়াউমুল কিয়ামা হচ্ছে হাসরের ময়দান, যেখানে সবাইকে জড়ো করা হবে। ইয়াউমুল হাসর, ইয়াউমুত তাগাবুন, ওটারও কয়েকটা নাম আছে। ইয়াউমুল কারিয়া, ইয়াউমুল ওয়াকিয়া, যেদিন ঘটবে ঘটনাটা, আল্লাহ বলেছেন এইভাবে।